মহেশতলায় সংঘের কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ, অনুমতি দেওয়ার নামে হয়রানির অভিযোগ সংঘের সদস্যদের। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি যে ১০০ বছর উপলক্ষে RSS এর তরফ থেকে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে পথ সঞ্চালন এবং একত্রীকরণের আয়োজন করা হয়। সেখানে খাস কলকাতায় মহেশতলায় বাধা সংঘের সদস্যদের। শতবর্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সকাল থেকে দেশজুড়ে কর্মসূচি সংঘের, কিন্তু বাংলায় বাধার মুখে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মহেশতলায়। মহেশতলা পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের এখানকার যারা, অর্থাৎ এই যে দক্ষিণ 24 পরগনা এই সকল ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে যারা RSS করে, তারা মূলত আজকে এক প্রোগ্রাম রেখেছিল বা অনুষ্ঠান রেখেছিল, যেটা তাদের বাধা সম্মুখীন হতে হয় পুলিশের হাতে। আপনারা নিজে দেখছেন, আমরা সমাবেশ করে এসেছি, একটা আশা নিয়ে এসেছিলাম, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি, মানে আমাদের ব্যর্থ করা হয়েছে বিভিন্ন রকম চাপে। ওর জন্য কলকাঠি মেরে তার জন্য এই কেসটা করেছে, তাতে আমাদের কিছু এসে যায় না। আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক 100 বছর ধরে চলছে। শুধু তাই নয়, সংঘের সদস্যদের একাধিকবার বিভ্রান্ত করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মহালয়ার দিনে প্রচুর পুলিশ ফোর্স লাগে গঙ্গার ঘাটে, তো এটা করবেন আপনারা আগের দিন করুন। আগের দিনকে 11:30টার সময় ডেকে বললো ওই দিনকে ভিআইপি আসবে, ভিআইপির জন্য করা যাবে না। আবার শনিবার দিনকে ডেকে বলে ভিআইপি আপনারা করা যাবে না, আজকে আপনারা পুজোর পর করুন, না আজকে শুক্রবার করুন। শুক্রবারে ফোন করে বলছি। অভিযোগ, পুজোর উদ্বোধনকে শিখণ্ডী খাড়া করে সংঘের পথ সঞ্চালনায় বাধা পুলিশের, কিন্তু যেই মণ্ডপের উদ্বোধনের জন্য অনুমতি না দেওয়ার অভিযোগ, সেই মণ্ডপ এখনো নির্মীয়মান। কল্যাণ সমিতি বা এর পাশেই যে পুজো প্যান্ডেল, সেটি এখনো পর্যন্ত নির্মীয়মান অবস্থায় রয়েছে। এই যে কল্যাণ সমিতির পুজো সরাসরি দেখতে পাচ্ছি আমরা, এই পুজোটাই এখনো পর্যন্ত প্যান্ডেল তৈরি হয়নি। শেষ মুহূর্তে অনুমতি চাওয়া হয়েছে বলে অভিযোগ পুলিশের। পাল্টা পুলিশের অভিযোগকে নস্যাৎ সংঘের সদস্যদের। কোনো টালবাহানা করা হয়নি। 11th আওয়ারে পারমিশন এখানে এইভাবে দেওয়া সম্ভব নয়। আমাদের প্রি অকুপাইড প্রচুর প্রোগ্রাম আছে। হঠাৎ করে প্রোগ্রাম করলে তো হবে না, আমাদেরকে নির্দিষ্ট সময়ে আমাদেরকে বলতে হবে, সেগুলো জানাতে হবে। লাস্ট মোমেন্টে পারমিশন চেয়েছি, এটা ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। 20 দিন আগে আপনাকে করা হয়েছে এবং তারিখ ডিলে করে আমাদের আজকে হ্যারাসমেন্ট করা হয়েছে। বিজেপির কর্মসূচিতে বাধা বা অনুমতি না দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে নতুন নয়। এবার সংঘের কর্মসূচিতেও বাধা পুলিশের। আমি বিরোধী দলনেতা হিসেবে এর ঘোর নিন্দা করি। ভয় পাচ্ছি রাষ্ট্রবিরোধী যারা, তাদের বুকে কম্পন ধরায় এই সামাজিক এবং রাষ্ট্রবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। হিন্দু অ্যাক্টিভিটি আটকানোর তো প্রচেষ্টা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বেশ কিছু জায়গায়, মুর্শিদাবাদ, মালদার বেশ কিছু জায়গায় এটা চলছে। আমরা এটাই তো বলছি যে দেশ দখল, বাংলা যদি দখল হয় এদের দ্বারাই হবে এবং বাংলাদেশের থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের দ্বারাই। সংঘের হাত ধরে বাংলা একত্রিত হচ্ছে হিন্দুরা, তাই কি সংঘের কর্মসূচিতেও বাধা? হিন্দুরা ঐক্যবদ্ধ হলেই টলমল হবে মমতার গদি, তাই কি বাধার আশ্রয়ে মমতার পুলিশ? সৈকত পাল ও রাজু মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।